আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সুইটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে কিভাবে মুরগ পোলাও রান্না করতে হয়। মুরগ পোলাওয়ের জন্য আমি এইখানে 5টি লেগ পিস নিয়েছি। আমি এইখানে সোনালী মুরগি ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্রয়লার মুরগি ব্যবহার করতে পারেন। লেগ পিস ভাজার জন্য প্যানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে গেলে সবগুলো লেগ পিস হালকা বাদামি করে ভেজে নেব। লেগ পিসগুলা বেশি ভাজা যাবে না, হালকা বাদামি করে ভেজে নেব। লেগ পিসগুলা ভাজা হয়ে গেছে, একটা বাটিতে এখন আমি নামিয়ে নিব। ঠিক এরকম করে লেগ পিসগুলা ভেজে নিতে হবে। লেগ পিস ভাজার পরে প্যানের মধ্যে যে অবশিষ্ট তেল আছে ওই তেলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব এলাচ, দারুচিনি। পেঁয়াজ বাটা ভালো করে ভেজে নেব। একটু বারবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে প্যানের গায়ে পেঁয়াজ বাটাটা আটকে না পড়ে। এখন দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা। আদা রসুন জিরা বাটা একটু তেলে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে। আদা রসুন জিরা বাটা ভাজা শেষ। এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। এখন দিয়ে দিব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। তারপর একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিব রেডিমেড মুরগির মাংসের মশলা 1 চা চামচ। তারপর দিয়ে দিব 1 চা চামচ টমেটো সস। মশলাটা ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত মশলার গায়ে থেকে তেল ছেড়ে না আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। মশলাটা বারবার নেড়ে চেড়ে দিব, নয়তো মশলাটা প্যানের গায়ে আটকে যেতে পারে। এর জন্য বারবার নেড়ে চেড়ে দিতে হবে। মশলার গায়ে থেকে তেল ছেড়ে আসছে, এখন লেগ পিসগুলো আমি দিয়ে দিব। লেগ পিসগুলো দিয়ে একটু কষিয়ে নেব। লেগ পিসগুলা উল্টে পাল্টে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নেব যাতে পুড়ে না যায়। লেগ পিসগুলা আরও 2-3 মিনিট আমি কষিয়ে নিব। এই সময় গ্যাসের আঁচ লো ফ্লেমে রাখতে হবে। লেগ পিসগুলা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব। তারপরে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নেব। লেগ পিসগুলা প্রায় রান্না শেষ। লেগ পিসগুলা দেখতে অনেক লোভনীয় হয়েছে। এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। পোলাও রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। তারপরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3-4টা এলাচ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নেব। এখন দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। তারপর একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা বারবার নেড়ে চেড়ে নেব যাতে আদা রসুন বাটা কড়াইয়ের গায়ে আটকে না পড়ে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল। আমি এইখানে হাফ কেজি কালিজিরার চাল নিয়েছি। গ্যাসের আঁচ আমি লো ফ্লেমে করে নিয়েছি। তারপর চালটা ভালো করে কষিয়ে নেব। একটু পর পর নেড়ে চেড়ে দেব। চালটা আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব। চালটা যত কষাবো তত পোলাওটা ঝরঝরে হবে। তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে আবার কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত চালটা দলা পেকে আসছে ততক্ষণ পর্যন্ত আমি চালটা কষিয়ে নেব। চালটা কষানো শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেব।
আমার পোলাও রান্না শেষ। পোলাওটা অনেক ঝরঝরে হয়েছে। এখন একটা প্লেটের মধ্যে পরিবেশন করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্ট করবেন। আমার ভিডিও সবার আগে পেতে চাইলে বেল নোটিফিকেশনটা অল করে রাখুন। ভিডিওটা উপভোগ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।